আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর বুকে এমন একটি ঘর কল্পনা করুন যা কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দু, যা দিনরাত ২৪ ঘন্টা এক মুহূর্তের জন্যও থেমে থাকে না, যেখানে সাদা কালো, ধনী গরিব, প্রাচ্য প্রতীচ্যের কোনো ভেদাভেদ নেই, সবাই এক আল্লাহর ইবাদতে মগ্ন। হ্যাঁ, আমি বলছি সেই পবিত্র কাবা ঘরের কথা। মক্কার মসজিদুল হারামের মাঝখানে অবস্থিত এই কালো গিলাফে ঢাকা ঘনক আকৃতির ঘরটি মুসলিমদের কিবলা। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিম এই ঘরের দিকেই মুখ ফেরায়। কিন্তু আপনি কি জানেন এই সাধারণ দেখতে ঘরটির পেছনের ইতিহাস কতটা অসাধারণ? এর নির্মাণ থেকে শুরু করে আজ পর্যন্ত কি কি ঘটনার সাক্ষী হয়ে আছে এই পবিত্র ঘরটি? আজকের ভিডিওতে আমরা এক অবিশ্বাস্য টাইম ট্রাভেলে যাব। আমরা জানব কাবা ঘরের সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এর কমপ্লিট ইতিহাস। চলুন শুরু করা যাক সেই গল্প যা আমাদের বিশ্বাসের শেকড়ের সাথে জড়িয়ে আছে। ইসলামিক ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী কাবা ঘরের ইতিহাস মানব সৃষ্টির থেকেও পুরনো। বলা হয় পৃথিবীতে মানব বসতি শুরুর আগেই মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা আসমানে অবস্থিত বাইতুল মামুর এর ঠিক নিচে পৃথিবীতে একটি ইবাদতখানা নির্মাণের নির্দেশ দেন। ফেরেশতারা আল্লাহর আদেশে এই ঘরটি নির্মাণ করেন। এটিই ছিল পৃথিবীর প্রথম ইবাদতগৃহ। এরপর হজরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করলে তিনি এই ঘরের পুনর্নির্মাণ করেন এবং এখানে আল্লাহর ইবাদত করতেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঘরটি এক আল্লাহকে বিশ্বাসীদের জন্য একটি কেন্দ্র ছিল। কিন্তু হজরত নূহ আলাইহিসসালামের সময় মহাপ্লাবনে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যায় এবং সেই সাথে কাবা ঘরের চিহ্ন বিলুপ্ত হয়ে যায়। বহু বছর ধরে মানুষ ভুলেই গিয়েছিল যে একটা মরুভূমির বুকে একসময় আল্লাহর পবিত্র ঘর ছিল। হাজার হাজার বছর পর আল্লাহ তাআলা তার প্রিয় নবী ও বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই হারানো ঘরের ভিত্তি খুঁজে বের করে তা পুনর্নির্মাণের নির্দেশ দেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে মক্কার সেই নির্ধারিত স্থানে উপস্থিত হন। পবিত্র কুরআনে বলা হয়েছে, পিতাপুত্র মিলে আল্লাহর কাছে দোয়া করতে করতে কাবা ঘরের দেয়াল তুলতে লাগলেন। স্মরণ করো, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল, তারা দোয়া করেছিল, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এ কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যখন দেয়াল কিছুটা উঁচু হল, তখন ইব্রাহিম আলাইহিসসালামের দাঁড়ানোর জন্য একটি পাথরের প্রয়োজন হল। হজরত ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর নিয়ে এলেন, যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাজ চালিয়ে যান। এই পাথরটিতে তার পায়ের ছাপ পড়ে যায়, যা আজও মাকামি ইব্রাহিম নামে পরিচিত এবং কাবাঘরের পাশেই সংরক্ষিত আছে। নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার পর ঘরের এক কোণায় একটি বিশেষ পাথর স্থাপনের প্রয়োজন হয়, যা মানুষকে তাওয়াফ শুরু করার স্থান চিনিয়ে দেবে। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত থেকে একটি পাথর নিয়ে আসেন। সেই পাথরটি হল হাজরে আসওয়াদ বা কালো পাথর। বলা হয় প্রথমে এই পাথরটি দুধের মতো সাদা ছিল, কিন্তু বনি আদমের পাপ স্পর্শ করতে করতে এটি কালো হয়ে যায়। নির্মাণের পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন সারা বিশ্বের মানুষকে হজের জন্য আহ্বান জানাতে। ইব্রাহিম আলাইহিসসালাম এক পাহাড়ের চূড়ায় উঠে সেই আহ্বান করেন এবং আল্লাহ তাআলা সেই ডাক পৃথিবীর কোনায় কোনায় মানুষের আত্মায় পৌঁছে দেন। সেই থেকেই শুরু হয় পবিত্র হজের যাত্রা, যা আজও অব্যাহত আছে। কাবাঘর পরিণত হয় এক একত্ববাদের বিশ্বকেন্দ্রে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আবার পথভ্রষ্ট হতে শুরু করে। ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদের শিক্ষা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। আমর ইবনে লুহাই নামক এক ব্যক্তি সর্বপ্রথম কাবার ভেতরে মূর্তি স্থাপন করে এবং মক্কার মানুষকে মূর্তি পূজায় উৎসাহিত করে।
ধীরে ধীরে কাবা ঘরের ভেতরে ও চারপাশে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়। যে ঘরটি নির্মিত হয়েছিল এক আল্লাহ ইবাদতের জন্য, সেটিই হয়ে ওঠে শিরক ও পৌত্তলিকতার কেন্দ্র। তবে আরবরা মূর্তি পূজা করলেও তারা কাবা ঘরকে অত্যন্ত সম্মান করত এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির প্রায় ৫ বছর আগে একটি বড় বন্যার কারণে কাবা ঘরের দেয়াল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন মক্কার প্রভাবশালী কুরাইশ গোত্র কাবা ঘর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। নির্মাণ কাজ শান্তিপূর্ণভাবে এগিয়ে গেলেও বিপত্তি বাঁধে হাজরে আসওয়াদ পুনঃস্থাপন নিয়ে। প্রত্যেক গোত্রই এই পবিত্র পাথরটি নিজ হাতে স্থাপন করে সম্মান অর্জন করতে চাইছিল। এই নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ শুরু হয়, যা প্রায় একটি রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নিতে যাচ্ছিল। তখন আবু উমাইয়া নামের এক বৃদ্ধ নেতা প্রস্তাব দিলেন যে পরদিন সকালে যে ব্যক্তি প্রথম কাবা চত্বরে প্রবেশ করবে তার সিদ্ধান্তই শখে মেনে নেবে। আল্লাহর ইচ্ছায় পরদিন সকালে সেখানে প্রথম প্রবেশ করেন তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবাই তার সত্যতা ও বিশ্বস্ততার জন্য আল আমিন বলে ডাকত। সবাই তাকে দেখে আনন্দিত হল এবং তার উপর বিচারভার ছেড়ে দিল। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে একটি চাদর বিছিয়ে নিজ হাতে হাজরে আসওয়াদ পাথরটি তার উপর রাখলেন। এরপর তিনি সব গোত্রের প্রধানদের চাদরের কোণা ধরে পাথরটি নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে বললেন। সবাই মিলে পাথরটি যথাস্থানে নিয়ে গেলে তিনি নিজ হাতে তা দেয়ালে স্থাপন করেন। এভাবেই তার প্রজ্ঞার কারণে মক্কা এক ভয়াবহ গৃহযুদ্ধ থেকে রক্ষা পায়। এরপর কেটে গেছে বহু বছর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, কিন্তু মক্কার কুরাইশদের অত্যাচারে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। অবশেষে অষ্টম হিজরিতে প্রায় ১০,০০০ সাহাবী নিয়ে তিনি বিজয়ী বেশে মক্কায় ফিরে আসেন। এটি ছিল এক রক্তপাতহীন বিজয়। নবীজি সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করেন। তখনও সেখানে ৩৬০টি মূর্তি বিদ্যমান ছিল। তিনি তার হাতের লাঠি দিয়ে প্রতিটি মূর্তিকে আঘাত করতে লাগলেন আর পবিত্র কুরআনের এই আয়াতটি তিলাবাত করতে লাগলেন, বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। তার লাঠির স্পর্শে মূর্তিগুলো এক এক করে ভেঙে পড়তে লাগল। শত শত বছরের শিরক আর অজ্ঞতার অন্ধকার দূর করে তিনি কাবা ঘরকে মূর্তিমুক্ত করলেন। তিনি হযরত বিলালকে কাবার ছাদে উঠে আজান দেওয়ার নির্দেশ দিলেন। সেই দিন মক্কার আকাশে বাতাসে আবারও বেজে উঠেছিল একত্ববাদের সেই চিরন্তন সুর, আল্লাহু আকবার। কাবা ঘরকে তার মূল উদ্দেশ্যে ফিরিয়ে আনা হলো, কেবলমাত্র এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের জন্য। তিনি কাবার চাবি বনি সাইবা গোত্রের কাছে ফিরিয়ে দেন, যাদের বংশধররা আজও এই চাবির রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। মক্কা বিজয়ের পর থেকে বিভিন্ন সময়ে মুসলিম শাসকেরা কাবা ঘর ও মসজিদুল হারামের সংস্কার ও সম্প্রসারণ করেছেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, উমাইয়া ও আব্বাসীয় খলিফাগণ, উসমানীয় সুলতান এবং সর্বশেষ সৌদি সরকার এই মসজিদের ব্যাপক সম্প্রসারণ করেছে, যাতে লক্ষ লক্ষ হাজি ও মুসল্লি একসাথে ইবাদত করতে পারে। কাবা ঘরের গিলাফ, যা কিসওয়া নামে পরিচিত, প্রতি বছর হজের দিন পরিবর্তন করা হয়। এটি খাঁটি রেশম দিয়ে তৈরি এবং এর ওপর স্বর্ণের সুতা দিয়ে কুরআনের আয়াত লেখা থাকে। আজ কাবা ঘর শুধু একটি ইমারত নয়, এটি বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্য, সাম্য ও ভ্রাতৃত্বের প্রতীক। এখানে এসে পৃথিবীর সব প্রান্তের মানুষ এক হয়ে যায়, কাঁধে কাঁধ মিলিয়ে তওয়াফ করে, একই সাথে নামাজ আদায় করে। এই দৃশ্য প্রমাণ করে যে আল্লাহর কাছে মানুষের বর্ণ বা ভাষার কোনো মূল্য নেই, মূল্য আছে শুধু তাকওয়া বা আল্লাহ ভীতির। ফেরেশতাদের হাতে গড়া প্রথম ঘর থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালামের পুনর্নির্মাণ, পৌত্তলিকতার অন্ধকার যুগ পেরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুক্তির আলো। কাবাঘরের ইতিহাস আসলে মানবজাতির বিশ্বাসের উত্থান পতনের এক জীবন্ত দলিল। এই কালো ঘরটি যুগ যুগ ধরে কোটি কোটি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে চলেছে। এটি আমাদের ইয়াদ করিয়ে দেয় যে আমরা সবাই এক উম্মা, আমাদের রব এক এবং আমাদের চূড়ান্ত গন্তব্যও এক। বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কাবা ঘরের ইতিহাস নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইসলামিক ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।